আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো মুরগির মাংস রান্না করা। তো প্রথমে হচ্ছে মুরগির মাংসটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। একটা প্যানে হচ্ছে আপনার লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়ে আমি হালকা টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে মানে একটু গরম হলেই আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া দিতে হবে। আমার কণ্ঠটা অনেক চেঞ্জ হয়ে গেছে, সবাই একটু ইগনোর করবেন, আমার অনেক ঠান্ডা লাগছে। তো এরপর হচ্ছে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এর ভিতর। এভাবে মুরগির মাংস রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তারপর একটা টমেটো ফালি করে কেটে নিয়ে নিলাম। তারপর আস্ত জিরা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা ধুয়ে রাখা সেই লবণ হলুদ মাখানো মাংসগুলো আমি প্যানে দিয়ে দিলাম। এটাকে ভালো মতো ভেজে নিব। একটু তেল বেশি দেওয়া হয়েছে কারণ এই তেলে মাংসটা ভালো মতো কষিয়ে নিব এবং একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর হচ্ছে ব্লেন্ড করে রাখা রসুন, জিরা, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো দিবেন। তারপর একটু নাড়াচাড়া দিতে থাকলাম। নাড়াচাড়া দেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আমরা ঝালটা একটু বেশি খাই, এজন্য একটু বেশি দিয়ে দিলাম। তারপর আমি ভালো মতো মিশিয়ে নিব। তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দেবো এর সাথে। যেহেতু হলুদ একটু কম হয়েছিল মাংসে মাখানো, তাই একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর ভালো মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর এই পর্যায়ে দেখেন 15 মিনিট রান্না করার পর কালারটা কত সুন্দর আসছে। তারপর আমি ভালো মতো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম। একবারেই পানিটা দিয়ে দিতে হবে কারণ আগেই ভালো মতো মাংসটা কষানো হয়েছে তেলে। একবারে আমি ঝোলটা দিয়ে দিলাম। এরপর যে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। অন্য একটা ফ্রাই প্যানে আমি এলাচ, তারপর হচ্ছে আপনার দারচিনি আর হচ্ছে জিরা, আস্ত জিরা আর কি টেলে নিব। ভালো মতো টেলে নিব আর এই পাশে হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভালো মতো টেলে এটাকে আমি থেতো করে নিব। যখন মাংস রান্নাটা হয়ে যাবে, এই থেতো করে রাখা এই গরম মশলাটা যখন দিয়ে কড়াইতে দিয়ে দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, মাংস রান্না করে এভাবে ট্রাই করে দেখবেন। তো আজকের এই মুরগির মাংসটা ছিল হচ্ছে আপনার সোনালী মুরগি। তো এই সোনালী মুরগি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দেশি মুরগির মতো। তারপর থেতো করে রাখা গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আমি এটাকে 20 মিনিট রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর হচ্ছে আপনার থেতো করে রাখা গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম 10 মিনিটের মতো। তারপর দেখেন 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন মুরগির মাংস রান্নাটা। তো এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর শুধু মানে সোনালী মুরগি না, আপনার যে কোনো মুরগি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো আমাদের এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।